সন্তানকে নিয়ে শহীদ মিনারে এসেছি এটা শেখানোর জন্য, নতুন প্রজন্মকে এটা দেখানোর জন্য যে এটা কিভাবে সে বুকে লালন করবে প্রজন্ম থেকে প্রজন্ম। আজ ভোরের নীরবতা ভেঙেছে পদচারণায়, খালি পায়ে শহীদ মিনার মুখী জনস্রোত। বাবার সাথে ফুল দিতে এসেছি। কেমন লাগছে? ভালো লাগছে। আজকে 21শে ফেব্রুয়ারি ফুল দিতে আসছি। ছোটবেলা থেকে আমি বড় হয়ে প্রতি বছর আসি, তো এবারও এসে দেখলাম যে অনেকে আসছে, অনেক ভালোই লাগলো আর কি। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নেয়া গর্বের যাত্রায় স্মৃতি সম্মাননা আর শ্রদ্ধার নিঃশব্দ অর্ঘ্য। তাই বেলা বাড়ার সাথে জনারণ্যের বিস্তীর্ণ তরঙ্গে পূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। বর্তমান প্রজন্ম অনেক বেশি করে এটিকে ধারণ করে এবং লালন করে এবং এটাকে ফিল করতে পারে। তারা একই সাথে যখন 24-এর কথা বলে, তারা 71-এর কথা বলে, তারা 52-এর কথা বলে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। সুধীজন শিক্ষার্থী, নানান বয়স ও শ্রেণীপেশার মানুষ এক বেদনায়, এক গর্বে একাত্ম। উপলব্ধিটা তো অবশ্যই আমরা ভাষা শহীদদের প্রতি আমাদের যে চেতনা, যে শ্রদ্ধাবোধ, সেটা জানানোর জন্যই এসেছি। আমি আসলে ছোটবেলা থেকে আমি আমার বাবার সাথে প্রভাত ফেরিতে আসতে ইউজ টু, এই জন্য আমি এখন ট্রাই করি আমার বাচ্চাদেরকে সাথে নিয়ে আসার জন্য। আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের ফুল দিতে এসেছি। মায়ের সাথে শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। প্রজন্মটা ধরে রাখার জন্য সবাইকেই আসলে প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। আমি অনেক কিছু দেখেছি, আমি অনেক কিছু অনুভব করেছি, আমার অনেক ভালো লাগছে। শহীদ মিনার প্রাঙ্গণে ফুলের এই ঢেউ খেলানো পাপড়ির স্তবকে রয়েছে স্মৃতি, শ্রদ্ধা আর ভালোবাসা। শপথ একটাই, আত্মপরিচয়, মাতৃভাষা আর শেকড়ের প্রশ্নে কোনো ছাড় নয়। আর হয়তো এভাবেই অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশের লক্ষ্যে এগিয়ে যাবে বাঙালিরা। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।